মাওলানা আজহারি লাখ জনতার প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। ঠিক কিনা? মাওলানা আজহারি লাখ জনতার প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। বারংবারই তিনি সয়ে গেছেন বাতিলের দেয়া শত অপবাদ, তবুও পারেনি তারা থামিয়ে দিতে আছে খোদার শত রহমত। ঠিক কিনা? বারংবারই তিনি সয়ে গেছেন বাতিলের দেয়া শত অপবাদ, তবুও পারেনি তারা থামিয়ে দিতে আছে খোদার শত রহমত। হিংসা অহংকার নেই যে তার, হিংসা অহংকার নেই যে তার, নেই যে কোনো দুর্নাম। মাওলানা আজহারি লাখ জনতার প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। জীবন কাটে তার অনরম্বর সহজ সরল প্রকৃতি, সকল কাজে তিনি রবের খুশিকে করে থাকেন স্থির। তার মাহফিলে দলে দলে, তার মাহফিলে দলে দলে মানুষ করে যোগদান। লাখ জনতা প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। ঠিক কিনা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا قدموں میں مصطفیٰ کی میرا نظر ہوتا وہ خاک پک ہوتی ہے میں خاکسر ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত প্রয়োজনে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন সুন্নাত ওহুদে হুঙ্কার গর্জন সুন্নাত
বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি প্যাম্পলেট দেন পোস্টার কাশীনাথপুর কবরস্থানের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসা। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান সরকার। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের সভাপতির যেন হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য স্বীকৃতি জ্ঞাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৬ ও সাবেক শিল্প উপমন্ত্রী। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য কাজ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের জালসার উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ চাউন ইসলাম, সাবেক জাতীয় সংসদ সদস্য। আল্লাহ পাক ওনাকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের জালসার অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন, তার মধ্যে চতুর্থ বক্তা হিসেবে আলোচনা করেছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এরপর কথা বলেছেন তৃতীয় বক্তা হিসেবে হাফেজ মোহাম্মদ আব্দুস সাত্তার। দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলেছেন আমার খুবই কাছের এবং আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, আপনাদের গ্রামের, আপনাদের এলাকার গর্ব হযরত মাওলানা মোশাররফ হোসেন এম শাহজাদপুরী। প্রধান বক্তা আমাকে রেখেছেন, শুকরিয়া। সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সালামের জবাব দিলেন? এটা কি মাহে রমজানের 21 তারিখ না 29 তারিখ? হ্যাঁ, 21 তারিখ। আচ্ছা, তো ইফতার করে আসছেন না? হ্যাঁ, এইভাবে হবে না। সালামের জবাব সব সময় ফাস্ট দিতে হয় নাকি স্লো দিতে হয়? হ্যাঁ, এই 2-4 জন ছাড়া, মুরব্বি ছাড়া কেউ কথা কয় না। আমি মনে হয় ভুল বলছি নাকি? সবাই একসঙ্গে বলেন সালামের জবাব একসঙ্গে জোরে সাউন্ড করে দেওয়ার দরকার আছে না নাই? আর আস্তে কান আছে না নাই? এই সাউন্ডে হলো না, আরো জোরে কান আছে না না? সালামের জবাবটা একটু জোরে চাই, দেয়া যাবে? এখন 11টা 20 মতো বাজে। আমি সালামের জবাবটা সন্তুষ্টজনক হয় নাই, পাই নাই, এই জন্য একটু সালামটা আবার দিচ্ছি। আপনারা সকলেই সাহস করে একটু সালামের জবাবটা দিবেন, রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হইছে কি? হইছে? আচ্ছা, হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক আজকে আমাদের পার্ট অফ হেভেন বাগে জান্নাত, জান্নাতের ফুল বাগিচায় আসার মতো তৌফিক দিয়েছেন। আজকে প্রোগ্রামটা হলো কবরস্থান ব্যাপী, কবরস্থানের উন্নতি কল্পে। কবরস্থানের উন্নতি কল্পে মানে কবরস্থানের আবার উন্নতি কিসে? আমার কথা বুঝতে পারতেছেন? আজকে কবরস্থানের উন্নতি কল্পে, এই দেখেন এখানে লেখা আছে কাশীনাথপুর কবরস্থানের উন্নতি কল্পে। কবরস্থানের আবার উন্নতি কেমনে হয়? তার মানে কি কবরস্থানে মাটি ফেলবে এটা? কবরস্থানের উন্নতি কল্পে, হ্যাঁ, কবরস্থানের উন্নতির অনেক কাজ, বাউন্ডারির কাজ আছে, আর হয়তো বা জায়গা কিনবে, অনেক কাজ আছে। কিন্তু কবরস্থানের প্রোগ্রামে এসে আমাদের উচিত কবরস্থানে গিয়ে আমি আপনি কেমনে থাকবো, এই জন্য আমাদের কবরটা যেন দুনিয়ার বিল্ডিং এর চেয়ে আরো সুন্দর হয়ে যায়, এই জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? প্রিয় ভাই, আপনি তো বিল্ডিং এর মধ্যে ঘুমান অথবা যেমনই হোক আপনি ঘুমান, আপনি কি চিন্তা করেছেন আপনি মরে গেলে আপনাকে রাখা হবে কোথায়? একটু মনোযোগ দিয়ে ভাবেন। প্রত্যেকটা মানুষ একটা কথা শুধু বলে, সেটা হলো যে আমি মরে গেলে আমার বউয়ের কি হবে, আমার ছেলের কি হবে, আমার ছোট বাচ্চাটা কি হবে, ও তো এখনো বড় হয় নাই।
আমার ছেলেটার কি হবে, আমার ওয়াইফের কি হবে, এই চিন্তা সকলেই করেন। কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন আপনি মরে যাওয়ার পর কবরের মধ্যে আপনার সঙ্গে কেমন আচরণ করা হবে? আহা, ভাবছেন কখনো? একটুবার চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে ভাবেন, একটু যখন ফ্রি থাকেন তখন ভাবেন আপনি একদিন দুনিয়ার মধ্যে লাশ হয়ে গেলেন। পৃথিবীর মানুষ, আপনার সন্তান, আত্মীয় স্বজন সকলে ধরাধরি করে আপনার লাশটাকে গোসল করালো। এরপর গোসল করায়া আপনার লাশটাকে সাদা কাপড়ে পেঁচায়া, 3টা কাপড় 5টা কাপড় পেঁচায়া, যে সন্তান, যে মেয়ে, যে ছেলের জন্য এত কিছু করছেন আপনি, তারা কি করবে? ওই কবরের মধ্যে রেখে আসবে, একটাবার খোঁজ নিবে। ভাবেন না যে কবরের মধ্যে আমাকে রাখা হলো, এই অন্ধকার কবরের ভিতরে কেউ আছে, কে থাকবে, কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? করা যায়? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমার গোসল দেবে, কে আনিবে কাফন, ওরে কারায় আবার কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, ওরে জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ, আছেন? যে আল্লাহ পাক আমাদের জীবন দান করেছেন, এরপর আমরা ওই কবরস্থানের দিকে চলে যাব, একদিন যেতে হবে। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ এবং সালাম আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু। আমি ভূমিকাটা লং করতে চাই না, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়ের দিকে আমরা অগ্রসর হতে চাই। আপনারা আলোচনা শুনতে রেডি আছেন? তার পূর্বে আমরা 10টা তাকবীর দিতে চাই। তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা আলোচনার দিকে আগাতে চাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত লাগছে? আগেই উঠে যাবেন কারা কারা? একটু হাত তুলেন তো। যাবেন না? আখিরি মোনাজাত করে একসঙ্গে আমরা বাড়ি যাব। কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ পাক সবার হাত কবুল করেন, বলেন আমিন। সবাই কথা দিয়েছেন তো? এখন যদি চলে যান তাহলে কি হবে? না মানে যদি কথা দিয়ে কেউ কথা না রাখে তাহলে কি হয়? হ্যাঁ, সবাই হলো না, একসঙ্গে বলেন তো। ফতোয়া দিলেন কারা? আপনার মতো আল্লাহর ওলিরা। কি ফতোয়া দিলেন? আপনারা কথা না রেখে আগে চলে গেলে আপনারা কি মুনাফিক। তার মানে আপনারা আগে চলে যাবেন, বুঝতে পারেন, গেলে কিন্তু মুনাফিক। আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমরা তাকবীর দিতে চাই আল্লাহ পাকের। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা সকলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন? আচ্ছা, লিল্লাহি তাকবীর।
এই সাউন্ড হলো না। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি আজকে সূরা আর রহমান থেকে কয়েকটা অংশ নিয়েছি। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এমনি এমনি পাঠান নাই, পাঠিয়েছেন আমাদের সামনে রেখেছেন একটা নোটবুক, একটা গাইডলাইন। সেই গাইডলাইনের নাম কি? কি গাইডলাইনের নাম হলো আল কোরআন। কারণ এই কোরআনটা এই পৃথিবীতে শুধু না, মরণের পর এই কোরআনটা আপনাকে জড়ায় ধরবে, বলবে আল্লাহ আপনি বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না, কারণ এই বান্দা সারাটা জীবন আমাকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা এই পৃথিবীর মধ্যে নয়, বরঞ্চ দুনিয়া এবং আখিরাতে দুই জাহানের মধ্যে এই কোরআনটা আল্লাহ পাকের কিতাব, এবং এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য সফল কামের একটা গাইডলাইন হিসেবে পাঠিয়ে দিয়েছেন, যেটার নাম আল কোরআন। সেই কোরআন থেকে আমরা কথা বলতে চাই, সকলে শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কোরআন। এই জায়গায় আর রহমান, আল্লাহ পাক বলছেন দয়াময় আল্লাহ। আল্লাহ পাক তো এই জায়গায় দিতে পারতেন আর রাজ্জাক আল্লামাল কোরআন, দিতে পারতেন না? পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যেই দয়াময় আল্লাহ তিনি কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত নিয়ামত বান্দাকে দান করেছেন, সকল নিয়ামতের ভিতরে আল্লাহ পাক বান্দাকে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো শ্রেষ্ঠ দয়ার প্রমাণ। যেটা আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো কি বলেন তো? কি? আল কোরআন। পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে বান্দাকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে বান্দাকে নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছেন সেটার নাম হলো, আরো জোরে কোন কি? কারণ এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব এর মেইন বৈশিষ্ট্যগুলো, স্পেশালিস্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সকলে শুনতে রাজি আছেন তো? এই কোরআনটা পৃথিবীর অন্যান্য বইয়ের চেয়ে কেন একটু অন্যরকম, কেন তার দাম, কেন তার মান মর্যাদা এত বেশি, কেন? সেই কি বৈশিষ্ট্যগুলো এই কোরআনের ভিতরে আছে যে পৃথিবীর ভিতরে আর অন্য কোনো বইয়ে নাই। তো এই কোরআন নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার পৃথিবীর কেউ উৎপন্ন করে না। আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য এই পৃথিবীর মাটির ভিতর থেকে ফসল উৎপন্ন আমি আল্লাহ পাক নিজে করে থাকি। এই পৃথিবীর কেউ করে না বান্দা, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করি। এটা হলো আল্লাহর দয়া, ঠিক কিনা? দয়া কিনা? আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে যত দয়া করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দিয়ে তিনি জমিনের ভিতর থেকে ফসল উৎপন্ন করেন, পাথরের বুক চিরে পানি ঝর্ণা প্রবাহিত হয়, বান্দার উপকারের জন্য কে দিয়েছেন? আল্লাহ। শুধু আল্লাহ পাক এখানে ক্ষান্ত হন নাই, সিজনে আল্লাহ পাক ফলগুলো দিয়েছেন, বান্দা তোমরা উপভোগ করবে। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আবার সেই প্রচন্ড গরম যখন সৃষ্টি হয়ে যায়, এই রোদ প্রচন্ড উত্তপ্ত রোদ সৃষ্টি হয়ে যায়, এতেও বান্দার উপকার আছে না নাই? আবার বৃষ্টি ধারা যখন প্রবাহিত হয়ে যায় একটা মুষলধারে, আমরা মনে করি এটা আল্লাহর গজব, কিন্তু গজব না। আল্লাহ পাকের মধ্যেও রহমত নাজিল করেছেন, পশু পাখির ভিতরে রহমত আল্লাহ পাক নাজিল করেছেন। সাপ পোকা মাকড় এগুলো কামড় দিলে আমরা অত্যন্ত ব্যথা পাই, অত্যন্ত যন্ত্রণা হয়,
কিন্তু আপনি জেনে তাজ্জব হয়ে যাবেন, সাপের বিষাক্ত সাপের সেই বিষ দিয়ে বড় বড় রোগের কিন্তু ওষুধ তৈরি করা হয়। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস বানিয়েছেন বান্দার উপকারের জন্য। আল্লাহ পাক যত দয়ার প্রমাণ করেছেন, যত দয়া করেছেন, যত দয়া দিয়েছেন, যত রহম করেছেন, সকল কিছুর ভিতরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ রহমত হলো আল্লাহ পাক বান্দার উপরে বান্দার হাতের কাছে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে পাঠিয়ে দিয়েছেন। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মানফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যদি সব সাগরের জল কালি হতো, পৃথিবীর সব গাছ লিখনি হতো, আর সারাটি জীবন যদি লিখে যেতাম, তবে তোমার দয়ার কাহিনী লিখে শেষ হতো না। যদি সব সাগরের জল কালি হতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর যত সমুদ্র আছে এই পানিগুলো যদি কালি হয়ে যায়, বৃক্ষগুলো যদি কলম হয়, কিয়ামত পর্যন্ত ট্রাই করলে বান্দা লিখতে থাকবে, আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারা যাবে? আমরা আজকে 10টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে এই কোরআনুল কারীম সবচেয়ে বেশি পাঠিত হয়। এই আল কোরআন পৃথিবীতে এত পড়া হয় একটা কিতাব যেটা হলো আল কোরআন, এত পাঠিত আর হয়। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর এক এক জায়গায় এক এক রকমের সময়ের চেঞ্জ। যেমন বাংলাদেশে এখন রাত, আপনি ইউনাইটেড আমেরিকাতে যদি যান সেখানে কিন্তু এখন কিন্তু রাত না। আবার সৌদি আরবে যদি যান সেখানে সময়ের চেঞ্জ। আপনি যদি ইন্ডিয়াতে যান আমাদের চেয়ে 1 ঘন্টা 2 ঘন্টা তাদের পিছিয়ে আছে। সো এইরকম ভাবে আপনি যদি ফলো করেন প্রত্যেকটা জায়গায় বিশ্বের এমনটা যদি খোঁজ করতে যান, আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টায় আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আজান হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টায়। আল্লাহর নাম, আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ, আরো জোরে কান বন্ধ নাই। আল্লাহ পাক লিখছেন। সো এই কোরআনুল কারীম পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠিত হয়, সবচেয়ে বেশি পড়া হয় এই কোরআন। আজকে আমরা ফজরের সময় যখন হয়ে যায় তখন আমরা কোরআন তেলাওয়াত শুনি কি শুনি না? আরো যারা কান শুনি কি শুনি না? শুনি। এরপর 2 নাম্বার, এই কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন কখনো কি বিরক্ত হয়েছেন? আরো যারা কান বিরক্ত হয়েছেন? বিরক্ত হন নাই, হবেন না, হবার কোনো সম্ভাবনা নাই। কারণ এই কিতাবটা এমন একটা কিতাব যেই তেলাওয়াত শুনলে শুধু শুনতে ইচ্ছা করে, হৃদয়টা যেন প্রশান্তিতে ভরে যায়। আল্লাহু আকবার। আপনারা তো প্রিয় ভাইরা, আপনারা তো প্রায় ফজরের, জোহরের, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে তেলাওয়াত করেন। ফজরে তেলাওয়াত হয় জোরে, এরপর মাগরিবে হয়, ইশা হয়। আপনারা তো যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যান, ইমাম সাহেব সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সেই জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদে যাচ্ছেন, ততদিন আজ পর্যন্ত বলেন কোনদিন কি এই সূরা ফাতিহা আপনাদের কাছে পুরাতন মনে হয়েছে? কোনদিন মনে হয়েছে? বরঞ্চ সূরা ফাতিহা যখন আপনি তেলাওয়াত শুনেন তখন মনে হয় যে আরো শুনি, আরো শুনি। আল্লাহু আকবার। আপনি যদি মিশরি রশিদের তেলাওয়াত শুনেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। এক একজনের সূরা ফাতিহা
তিলাওয়াত, এক এক স্টাইল। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াতটা যতই শুনবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। কোনো সময় কোরআনের তেলাওয়াতের আপনার বিরক্ত আসবে না, একটা সেকেন্ডের জন্যও বিরক্ত আসবে না, বরঞ্চ কোরআন তেলাওয়াত আপনার ইচ্ছা হবে আরো শুনি আরো শুনি। এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত শুনে আপনাদের তৃপ্তি মিটলো না, তৃপ্তি মেটে নাই, ঠিক তৃপ্তিও মিটবে না। জান্নাতের মাহফিল হবে, জান্নাতের ভিতরের মাহফিলের ভিতরে আল্লাহ পাক যখন আপনারা জান্নাতের ভিতরে চলে যাবেন, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দারে তোমাদের কি প্রয়োজন, কি আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে যা চাও সকল কিছু দিয়েছি। বান্দা বলবে, আল্লাহ পাক আয় আমার স্রষ্টা, তুমি দুনিয়ার ভিতরে সকল কিছু দিয়েছিলে, দুনিয়ার ভিতরে দিয়েছিলে, আমি সকল ভোগ বিলাস থেকে দূরে ছিলাম। আয় আল্লাহ, তুমি তারপরে আমাকে জান্নাত দিয়েছো, এই জান্নাতের ভিতরে তুমি এত কিছু দিয়েছো, কিন্তু আমার তৃপ্তি তো মেটে না আল্লাহ। দুনিয়ায় তোমাকে দেখতে পাই নাই, আজকে বড় ইচ্ছা হয় যদি তোমাকে একটা বারের জন্য আমি দেখতে পারতাম। আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরিল দেরি করো না, আমার জান্নাতি বান্দাগুলো আমি আল্লাহ পাককে দেখতে চাই, এমনি এমনি দেখা দিব না, আমি আমার বান্দাদের সঙ্গে এমনি দেখা দিব। কেমনে আল্লাহ পাক দেখা দিবেন? একটা সেমিনার করো, আসমানটাকে সামিয়ানা বানাও, জমিনটাকে বিছানা বানাও, এরপর জান্নাতের ভিতরে তোমরা একটা কোরআনের মাহফিলের আয়োজন করে ফেলো। আর একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যখন এই আয়োজন হয়ে যাবে, সেখানে সভাপতি থাকবেন আল্লাহ পাক, আর প্রধান অতিথি হিসাবে থাকবেন, প্রধান তেলাওয়াতকারী হিসাবে থাকবেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে আরেকজন তিনি তেলাওয়াত করবেন, যাকে আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত, যখন তার কিতাব জাবুর থেকে যখন তেলাওয়াত করতেন, পানির মাছ চলে আসতো, আসমানের পাখিগুলো চলে আসতো, জঙ্গলের পশু পাখিরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শ্রবণ করার জন্য চলে আসতেন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ভোকাল, যত মেথোডিটি, যত কণ্ঠ দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই রকম কণ্ঠ দেন নাই, তার 4 ভাগের 1 ভাগ কণ্ঠ আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দান করেছেন। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে যখন মাহফিলের আয়োজন করবে, প্রথম সারিতে থাকবে নবী, আম্বিয়া কেরাম, এরপর থাকবে সাহাবীরা যখন থাকবেন, এরপর যদি আমাকে আপনাকে আল্লাহ পাক পছন্দ করেন, সেই মাহফিলের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে রাখবেন। সেইখানে পর্দা সরায়া সকল কিছুই রেডি হয়েছে, কিন্তু সভাপতি এখনো আসে নাই। সভাপতি হিসাবে আমার আল্লাহ পাক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, পর্দাটা সরাবেন। আল্লাহ পাক যেটা দিবেন সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাম দিবেন প্রথম, এরপর আল্লাহ পাক সালাম দিয়ে যখন আসবেন, আসার পর আল্লাহ পাক সালাম দেওয়ার পর তেনার আসনে তিনি বসে যাবেন। আল্লাহ পাক বলবেন, দাউদ রে অনুষ্ঠান শুরু করো। সভাপতি মানে আল্লাহ পাক বলবেন, দাউদ রে অনুষ্ঠান শুরু করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু করে দেবেন। বলবে আল্লাহ আজকে কোন কিতাব থেকে তেলাওয়াত করব? আমি কি জাবুর থেকে তেলাওয়াত করব? আল্লাহ পাক ডেকে বলবেন, দাউদ রে জাবুর থেকে তেলাওয়াত হবে না, আজকে শুধু একটা কিতাবের তেলাওয়াত চলবে, সেটা হলো আল কোরআন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অনুমতি দেয়া দেবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দেবেন।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ গো আমি তো তেলাওয়াত করতে জানি না, কোরআন তো কোনোদিন পড়ি নাই। আল্লাহ পাক বলবেন দাউদ রে হাফেজ হয়ে যাও, কোরআনের সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দেবে বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কণ্ঠ জোরে বলুন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন থেকে যখন তেলাওয়াত শুরু করে দেবে, জান্নাতের শ্রোতাদের মাঝখানে জান্নাতের হুর আর গেলমানরা তারা শরাব বিতরণ করতে থাকবে, জান্নাতের সেই পবিত্র শরাব বিতরণ করতে থাকবে। একদিকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত, আর একদিকে শরাবের মজা হেলতে লাগবেন বান্দারা। জান্নাতি মেহমানগুলো সেই জান্নাতের শ্রোতাগুলো হেলতে লাগবেন, দুলতে লাগবেন, হেলতে হেলতে দুলতে দুলতে 1 নয় 2 নয় 8000 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর যখন হুঁশ ফিরে আসবে আল্লাহ পাক ডেকে বলবে জান্নাতের শ্রোতারা তোমাদের কি তৃপ্তি মিটেছে? জান্নাতের শ্রোতাগুলো বলবে আল্লাহ গো এমন কোরআনের তেলাওয়াত শুনে কোনোদিনও তৃপ্তি আমাদের দুনিয়ার ভিতরে হয় নাই, আজকেও হয় নাই। আল্লাহ গো আমরা কলিজার টুকরা নবীকে কোনোদিনও দেখি নাই, আজকে তো আমরা এই জান্নাতের মাহফিলের ভিতরে নবীকে পেয়ে গেছি, নবীর মুখ থেকে আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক বলবে ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, আজকে জান্নাতের মেহমানদের উদ্দেশ্যে কোরআন থেকে আপনি তেলাওয়াত শুরু করে দেন। নবীজি দাউদ তো তেলাওয়াত করলো, দাউদ তো কোরআনের জন্য আঘাত সহ্য করে নাই, কোরআনের জন্য একমাত্র আপনি আঘাত সহ্য করেছেন। নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন। আমার আপনার নবী সেই দিন কোরআন থেকে শুরু করে দিবেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত, আল্লাহর নবীর কণ্ঠ কেমন মধুর ছিল। আবু জেহেল উতবা সাহেবারা তারা কোরআনের বিপক্ষে তারা দিনের বেলায় স্লোগান দিত, কিন্তু রাত্রি যখন হয়ে যেত আল্লাহর নবীর মধুর তেলাওয়াত তারা শোনার জন্য ঘরের কাছে ওত পেতে থাকতো। সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠ যেমন সুন্দর, না জানি আমার নবীর চেহারা কতটা সুন্দর। নবী যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেবেন জান্নাতের শ্রোতারা হেলতে লাগবেন, দুলতে লাগবেন, হেলতে হেলতে দুলতে দুলতে 1 নয় 2 নয় 8 লক্ষ হাজার বছর পর্যন্ত জান্নাতের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে যখন হুঁশ ফিরে আসবে আল্লাহ পাক বলবেন তোমাদের তৃপ্তি মিটেছে কিনা? আপনারা বলবেন জান্নাতে মেহমানরা বলবে আল্লাহ না তৃপ্তি মেটে নাই। আল্লাহ পাক বলবেন তাহলে তোমরা কি চাও, কি করলে তোমাদের তৃপ্তি মিটবে? বলবে আল্লাহ গো দুনিয়ার ভিতরে তোমারে দেখি নাই, জান্নাতেও দেখি নাই। আল্লাহ গো না জানি তুমি কত সুন্দর, তোমার কোরআনের তেলাওয়াত একটু শুনতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শুরু করে দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেবেন হেলতে হেলতে এমন মধুর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আপনারা বেহুশ হয়ে পড়ে যাবেন। 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে জান্নাতের ভিতরে পড়ে থাকবেন।
আল্লাহ পাক যখন এরপর হুঁশ ফিরে আসবে, আল্লাহ পাক বলবে তৃপ্তি মিটেছে কিনা? জান্নাতি শ্রোতারা বলবে আল্লাহ গো তৃপ্তি তো মিটে নাই, কোরআনের তেলাওয়াত শুনে কোনোদিনও তৃপ্তি মিটবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন জান্নাতের ভিতরে তোমরা কোরআন তেলাওয়াত শুরু করে দাও। প্রত্যেকটা মানুষ জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দেবেন। আল্লাহ পাক সেই দিন জান্নাতের ভিতরে সেই মাহফিলটার সমাপ্তি ঘটায়া দেবে। আল্লাহ পাক যেন সেই মাহফিল আমাদের শ্রোতা করে দেন, বলেন আমিন। এই কোরআন 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআনের কখনো তেলাওয়াত শুনলে কখনো বিরক্ত লাগে আসে। 3 নাম্বার, পৃথিবীতে মুখস্থকারীর সংখ্যা এই পৃথিবীতে কম না বেশি? বেশি না কম? আমার কথা কিছু বুঝতে পারছেন আপনারা? পৃথিবীতে আল কোরআনের হাফেজ এর সংখ্যা, মুখস্থকারীর সংখ্যা বেশি না কম? এই পৃথিবীতে যত বই আছে, একটা বই আপনি দেখাতে পারবেন না ফার্স্ট টু লাস্ট হাফেজে কোরআন আছে, হাফেজ আছে সেই বইয়ের। কিন্তু একটা বইয়ের হাফেজ আছে যারা বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একাধারে তেলাওয়াত করতে পারে। এটা একমাত্র আল কোরআনেই সম্ভব, ঠিক কি না? এই কোরআন এর মুখস্থকারী সংখ্যা এই পৃথিবীতে বেশি। আজকে তো আমাদের দেশের হাফেজে কোরআন যারা, তারা অত্যন্ত মধুর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। নাজমুস সাকিব, তরিকুল ইসলাম, এদের আব্দুল্লাহ মামুন, এদের তেলাওয়াত, মধুর তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায়। তারা আন্তর্জাতিক পুরস্কারগুলো নিয়ে আসে। 83-80টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের এই সন্তানগুলো পুরস্কার নিয়ে আসে। আমরা বলতে চাই এই দেশের ক্রিকেটাররা আমাদের গর্ব, এটা ঠিক আছে, কিন্তু হাফেজে কোরআনরা হলো এই দেশের শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন, যারা 83টা রাষ্ট্রকে পেছনে ফেলে আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশকে শ্রেষ্ঠ স্থানে রেখেছে, ঠিক কি না? আল কোরআন এর মুখস্থকারীর সংখ্যা এই পৃথিবীতে বেশি, আরো বেশি হবে ইনশাআল্লাহ। আমি বেশি লং করতেছি না, আমি খুব ফাস্ট বলে যাচ্ছি, কারণ সময় সংকীর্ণ, সময় বেশি নাই। তো এরপরে আল কোরআনের 4র্থ নাম্বার হলো আল কোরআনের ছন্দের মিল আছে না নাই? আছে না? সূরার মধ্যে ছন্দের মিল আছে না? আছে। আল কোরআনের ভিতরে ছন্দের মিল রয়ে গেছে। পৃথিবীর যত বড় বড় কবিরা, তারা কবিতার ভিতরে ছন্দর মিল দিয়ে ছন্দ তৈরি করেন, তারা কবিতা তৈরি করেন, কবিতা আবৃত্তি করেন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, যার আপনি কবিতা শুনতে যান, সুন্দর সুন্দর কবিতা তারা উপস্থাপন করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক এই কোরআনের ভিতরে যে ছন্দের মিল লিখেছেন, এমন ছন্দের মিল, এমন কবিতার ছন্দের মিলের মতো মিল পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না। কি প্রমাণ চান? ফর এক্সাম্পল, আপনি যদি চান সেটা প্রমাণ নিতে পারেন, তেলাওয়াত করেন আমার সঙ্গে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে করে আল্লাহু আকবার। কি ছন্দের মিল! আসেন সূরা আর-রহমান। আর-রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আসেন সূরা ফাতিহার দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম। মিল আছে না নাই? আছে না নাই? আসেন সূরা বাকারায়। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে করে আল্লাহু আকবার। আল কোরআনের ভিতরে ছন্দের মিল আছে না নাই? আসেন সূরা কাউসারের দিকে। কি সুন্দর করে ছন্দের মিল রেখে গেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে করে আল্লাহু আকবার। কি সুন্দর ছন্দের মিল!
আপনি আমার কথা বুঝতে পারতেছেন তো? মারাত্মক ছন্দের মিল, যেন মুখস্থ এমনি এমনি হয়ে যায়। আল্লাহু আকবার। আমি লং করতে চাই না। এরপর কোরআনুল কারীমের ৫ নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআনুল কারীমের ভিতরে বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো বিরোধিতা নাই। এই যে আধুনিক বিজ্ঞান, আজ বিজ্ঞান তো তৈরি হলো এই কয়েকদিন আগে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন যেই কথাগুলো বলে গেছে, আজকে বিজ্ঞান যখন কোরআনের কাছে এসে সেই কথাগুলো পাচ্ছে, সেই বিজ্ঞানের কথাগুলো পাচ্ছে, তারা তাজ্জব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বিগ ব্যাং এর থিওরি, সেই বিজ্ঞানের বিগ ব্যাং এর থিওরি, তারা তাজ্জব হয়ে গেল। এই পৃথিবীটা এক সময় ছিল, তারা আবিষ্কার করলো এই পৃথিবীটা এক সময় পৃথিবী ছিল না, এটা ছিল লাগোয়া অবস্থায়, এমনি একটা লাগোয়া ছিল, আসমান জমিন ছিল একটা বস্তু। যখন বিশাল আঘাত সৃষ্টি করা হলো, সঙ্গে সঙ্গে আসমান আর জমিনটা পৃথক আল্লাহ পাক করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাক্কান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আসমান আর জমিনটা একত্রিতভাবে ছিল, বিশাল এক প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বিশাল এক আঘাত এনে এই আসমান আর জমিনটাকে আমি আল্লাহ পাক পৃথক করে দিলাম। দেনওয়াল্লাহর কারণে একজন মহিলা, এই মহিলা বিজ্ঞানী, তিনি ইসলামের বিপক্ষে কাজ করার জন্য তিনি পাগল পারা হয়েছিলেন, কোরআনের ভুল ধরার জন্য পাগল পারা হয়েছিলেন। সূরা আম্বিয়ার এই ৩০ নাম্বার আয়াত যখন তিনি পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন, আজকে বিজ্ঞান তৈরি করলো কয়েকদিন আগে বিগ ব্যাং এর থিওরি, কিন্তু এই কোরআন তো আজকে নাজিল হয় নাই, ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। নিঃসন্দেহে এই কোরআনটা মানুষের রচিত কোনো গ্রন্থ না, এই কোরআনটা স্বয়ং আল্লাহ পাকের তৈরিকৃত একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফিল, এই সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক প্রথম বিমান আবিষ্কারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিভাবে যুদ্ধ বিমান তৈরি করতে হয়, রাইট ভ্রাতৃদ্বয় তারা এই বিমান, এই পাখি দেখে তারা বিমান আবিষ্কারের চিন্তা করলেন, তারপর তারা বিমান তৈরি করলেন। বিজ্ঞান যত কোরআনের কাছে যাবে, তত কোরআনের কাছে যত গবেষণা করবে, তত আরো বেশি বেশি তারা উন্নত হবে। ঠিক কি না? আর যেটা কান ঠিক কি না? এরপর কোরআন কখনো, বিজ্ঞান কখনো এই কোরআনকে ভুল ধরতে পারবে না। আচ্ছা, এরপর হলো ৬ নাম্বার, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনারা যে কোনো বই দেখবেন, সেই বইয়ের ভিতরে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, এই কিতাবের মধ্যে লেখার মধ্যে একটু ভুল হতে পারে, এই বইয়ের মধ্যে ভুল আছে, হতে পারে, মিস্টেক হতে পারে, কিন্তু একটা মাত্র পৃথিবীতে গ্রন্থ, যেই গ্রন্থটা প্রথমে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ঠিক কি না? নিঃসন্দেহে বলা যায় এই কিতাবের চেয়ে একটা শ্রেষ্ঠ কিতাব আল্লাহর জমিনে আর একটা। এই কিতাবকে আমরা ফলো করতে পারি, ঠিক কি না? করতে পারি তো। ৭ নাম্বার বৈশিষ্ট্য হলো এই কিতাবের মধ্যে, ৭ নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে, কোরআনের মতো এমন একটা কিতাব বানানো সম্ভব, আর যেটা কান সম্ভব না। ৭ নাম্বার বৈশিষ্ট্য হলো এই কিতাবের মতো একটা কিতাব কোনোদিনও কেউ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীর আগে। বিশ্ব নবীর সময় কাফের বেঈমানরা আল্লাহর নবীর কাছে এসেছিল, তারা বলেছিল এই কোরআনের মতো একটা কিতাব নাকি তারা বানাতে পারবে। আল্লাহ পাক সুন্দর করে প্রথম নাম্বার যে চ্যালেঞ্জটা আল্লাহ পাক সুন্দর করে দিয়ে দিলেন, একটা কিতাবের চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন। কুল ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি হুয়া আহাদা মিনহা তাবিউহু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, তোমরা যদি সত্যবাদী হয়ে যাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কিতাবের মতো একটা কিতাব তোমরা বানায়া নিয়ে আসো। আল্লাহ পাক এমন চ্যালেঞ্জ যখন দেন,
তৎক্ষণাৎ আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর জিন আর মানুষ তারা যদি একত্রিত হয়ে যায়, এই কিতাবের মতো একটা কিতাব কোনোদিনও বানানো সম্ভব, আরো জোরে কোন সম্ভব, এই কিতাবের মতো একটা কিতাব বানানো সম্ভব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এরপরে একটা সূরার চ্যালেঞ্জ দিলেন, একটা সূরা কেউ বানাতে পারে নাই, অবশিষ্ট তাদের মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের ভাষা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে হেফাজত করবেন কে? ৮ নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো এই কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটাকে আল্লাহ পাক নিজে নাজিল করে দিয়েছেন, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপর ৯ নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো, এই কোরআনের কাছে যারা আসবে তাদের মান মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কিতাবটাকে আমরা তো ঘরের মধ্যে ফেলে রেখেছি, এই কিতাবটাকে তো আমরা পড়ি না, আমরা মনে করি এই কিতাবটা, এই কোরআনটা মনে হয় তাবিজের কিতাব, ঠিক কি না? তাই না? আমরা তো এটা মনে করি এই কিতাবটা হলো তাবিজের কিতাব, নামাজের কিতাব, ইবাদতের কিতাব, এটা মনে করি। কিন্তু এই কোরআনটা শুধু নামাজ আর ইবাদতের কিতাব নয়, এটা তাবিজের আর ঝাড়ফুঁকের কিতাব নয়। এর মধ্যে আল্লাহ পাক যত কথা লিখেছেন, আসমান আর জমিনের ভিতরে যা আছে সকল কিছু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ঠিক কি না? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এরপর ৯ নাম্বার যেটা বলতেছিলাম, আল কোরআনের কাছে আসবে যারা, তাদের মান মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। হযরতে ওমর কি ছিলেন ভাই? আপনারা শুনতেছেন তো সবাই? আল কোরআনের কাছে এসেছিলেন হযরতে ওমর। একটু মনোযোগ দেন আমার দিকে। হযরতে ওমর বিশ্ব নবীর মাথা কাটার জন্য তিনি রওনা দিয়ে দিলেন। আবু জেহেল ঘোষণা করলো, উতবা সাহেব তারা তাদের সংসদের ভিতরে ঘোষণা করে দিল, যারা মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে, যে মাথা কেটে আনতে পারবে তাকে ১০০ লাল উট পুরস্কার দেওয়া হবে। ১০০ লাল উট মানে হলো আরবের ভিতরে সে সম্পদশালী একজন মানুষ। হযরতে ওমর এই গুরু দায়িত্ব তার কাঁধে তিনি নিয়ে নিলেন। মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনেন। হযরতে ওমর এই দায়িত্বটা নিয়ে নিলেন, তিনি বিশ্ব নবীর মাথা, বিশ্ব নবীর কল্লাটা কেটে আনবেন। হযরতে ওমর রওনা দিয়ে দিলেন খোলা তরবারি নিয়ে। হযরতে ওমর যখন রওনা দিয়ে দিলেন, রাস্তার ভিতরে হযরতে ওমরের সঙ্গে তার বন্ধু নঈমের সঙ্গে দেখা হয়ে গেছে। নঈম ডেকে বলতেছে, হে ওমর, খোলা তরবারি নিয়ে এরকম রাগান্বিত ভাবে কোন দিকে তুমি যাচ্ছ? হযরতে ওমর ডেকে বলে, নঈম রে। হযরত ওমর তখনও জানেন না নঈম মুসলমান হয়ে গেছেন। বলছেন, নঈম রে, বিশ্ব নবীর মাথা কাটার জন্য যাচ্ছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটার জন্য যাচ্ছি। নঈম শুধু বললেন, হযরতে ওমরের মন মানসিকতা একটু চেঞ্জ করার জন্য বললেন, ওমর রে, বিশ্ব নবীর মাথা কাটার জন্য যাচ্ছ তুমি, কিন্তু তুমি তোমার ঘরের খোঁজ তো নাও নাই। তোমার ঘরের ভিতরে তোমার বোন ফাতেমা আর ফাতেমার জামাই তো আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে ওমর আর এত রাগান্বিত হয়ে গেলেন, তিনি আর দেরি করলেন না। দেরি না করে হযরত ওমর রওনা দিয়ে দিলেন
তিনি বিশ্ব নবীর কাছে আগে যাবেন না, ঘর ঠিক করার জন্য তিনি রওনা দিয়ে দিলেন। হযরত ওমর ঘরের বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে গিয়ে দরজার সামনে তিনি দাঁড়ালেন। দরজার সামনে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটু ফিস ফিস করে কিসের যেন তেলাওয়াত করা হচ্ছে, গুনগুন ছন্দ আকারে কি যেন তেলাওয়াত করা হয়। হযরতে ওমর একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে কি হচ্ছে এটা বলে লাথি মারলেন দরজার ভিতরে। হযরতে ওমর যখন তিনি লাথি মারলেন, লাথি মারার সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেল। হযরতে ওমরের বোনের বোন ফাতেমা এবং তার স্বামীকে হযরতে খাব্বাব কোরআন তেলাওয়াত শিখাতেছিলেন। হযরতে ওমরের ভয় তিনি দেরি করলেন না, তিনি খাটের ভিতরে একটু লুকিয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কারণ ওমরের কথার চেয়ে আগে তরবারি বেশি চলে। হযরতে ওমর চুলের মুঠি ধরলেন বোনের, ডেকে বলছেন, বোন কি তেলাওয়াত করতেছিলা তোমরা, নাকি মুসলমান হয়ে গেছো? হ্যাঁ মুসলমান হয়েছি। হযরত ওমর যা পারলেন কিল ঘুষি লাথি চুল ধরে টান যত অত্যাচার করা যায় হযরত ওমর করতে লাগলেন। একটা কথাও তার বোন বললেন না। আমরা তো বাপ দাদার ধর্ম থেকে সারিবদ্ধভাবে ক্রমান্বিতভাবে আমরা ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছেন, এরপরে কালেমা নামক দৌলত তারা ছাড়েন না। এরপরে হযরতে ওমরের বোন ফাতেমা তার স্বামীর উপরে হযরতে ওমর আঘাত করতে লাগলেন, বারবার মারধর করতেছেন, একটা কথাও তারা বলতেছেন না। তারা কি পরিমাণ হযরতে ওমরকে তারা সম্মান করে, রেসপেক্ট করে, বড় ভাই আঘাত করতেই পারে। এরপরে হযরত ওমর শেষমেশ যখন কোরআনের উপর আঘাত করবেন সঙ্গে সঙ্গে তার বোন ফাতেমা বললেন, ভাইজান আপনি আমাকে আঘাত করতে করতে মেরে ফেলে দেন, কথা কিছুই বলবো না, কিন্তু যদি আল্লাহর কোরআনকে যদি একটা বারের জন্য আপনার নাপাক শরীর নিয়ে টাচ করেছেন, আমি ফাতেমা কিন্তু বরদাস্ত করব না, আপনার বিপক্ষে লেগে যাব। আজ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা এই কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দেয়, কোরআনের কথাগুলোকে যারা বন্ধ করে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের উচিত এই সকল মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চলে যাওয়া, ঠিক কি না? 95% মুসলমানের দেশে কোরআন কেন বন্ধ হয়ে যায়? সেদিন আপনাদের আমির হামজা ভাইয়ের এখানে প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হলো। সে কি বাপ দাদার ঘটনা বলতো না, কোরআন থেকে তেলাওয়াত করে বলতো, কোরআন থেকে আলোচনা করত, কিন্তু তারা ভয় পায় মানুষ যদি কোরআন বুঝে তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, ক্ষমতাচ্যুত হয়ে যাবে এক সময়, ঠিক কিনা? হযরতে ওমর এইবার তার মনটা নরম হলো। আমার বোন হযরত ওমর তিনি চিন্তা করলেন, আমার বোন কোনোদিন এমন করে কথা বলে নাই, আমার বোন কেন এমন করে কথা বললো? বললে তোমরা কি তেলাওয়াত করতেছিলা? তিনি বললেন, তার বোন বলল, ভাইজান আমরা কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম, একটু আমার হাতে দাও না। তোমার হাতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ তুমি নাপাক, তোমাকে দেওয়া যাবে না। হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে বললেন, ভাইজান আপনি গোসল করে আসেন, পবিত্র হয়ে আসেন, এরপরে আপনার হাতে কোরআন তুলে দেব। যখন তিনি গোসল করে আসলেন, যখন তিনি পাক পবিত্র হয়ে যখন তার বোনের সামনে আসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনটা তার হাতে তুলে দিলেন। হযরত ওমর দেরি করলেন না, কোরআনের তেলাওয়াত তিনি শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াতের শ্রবণ তার যখন করতেছেন, হৃদয়টা বারবার তার অন্তরটা কম্পিত হয়ে যাচ্ছে, চোখের পানি অঝর নয়নে পড়তেছে। কি এমন মজা এই কোরআনুল কারীমের ভিতরে রয়ে গেছে। তিনি আর দেরি করলেন না, বললেন, বোন রে আর দেরি করতে চাই না, এই কোরআন পড়ে যত শান্তি, না জানি কালেমা পড়ে মুসলমান হওয়ার ভিতরে কি শান্তি। হযরতে খাব্বাব খাটের নিচে লুকিয়েছিলেন, তিনি বের হয়ে বললেন, ওমর রে আমি জানি তুমি মুসলমান হবে এই জন্য, কারণ আল্লাহর নবী কালকে তোমার জন্য আর আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। হিশামের ছেলে ওমর আর খাব্বাবের ছেলে ওমর, আল্লাহ গো এই দুজনের ভিতরে একজনকে তুমি ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দান করো।
আজকে মনে হয় আল্লাহ পাক তোমার জন্য ইসলাম, তোমার জন্য আল্লাহ পাক ইসলামটা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। হযরত ওমর বললেন আমাকে নিয়ে যাও আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে, হযরত ওমর দৌড় দিচ্ছেন, হযরতে খাব্বাব দৌড় দিচ্ছেন, তার বোন পিছনে পিছনে দৌড়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, হযরতে আবু বকর আলী সহ সাহাবায়ে কেরামেরা বসে আছে। হযরতে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে, আজকে আপনার সামনে আসতেছে, মনে হয় আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তো আসতেছে, আমার মনে হয় ওমর আপনাকে আঘাত করার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর নম্র সভ্য মানুষ হলে কি হবে, আপনাকে যদি ওমর যদি আঘাত করে কথা বলে নবী, আমি আবু বকর কিন্তু সহ্য করব না, আমি আবু বকর ওমরের বিপক্ষে জিহাদে নেমে যাব। আল্লাহর নবী বললেন, আবু বকর এমন করে তুমি বলো না, আর তুমি এমন চিন্তা করো না, কারণ ওমরকে আসতে দাও। আমার মন বলছে ওমর এমনি আসতেছে না, ওমর ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে। হযরতে ওমর আল্লাহর নবীর সামনে আসলেন, বাচ্চাদের মতো তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে তিনি কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি খানা, ওমরের তরবারি ইসলামের বিপক্ষে আজ কাজ করেছে এতদিন, হে নবীজি আজকে ওমরের তরবারিটা ইসলামের পক্ষে কাজ করবে, নবী দেরি করবেন না, আমাকে আপনি মুসলমান বানায় দেন। সকলে আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ওমর রে, আজ থেকে তুমি শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে গেলে, আজ থেকে শুরু করে পিছনের কালেমা পড়ার আগ পর্যন্ত তুমি জীবনে যত অপরাধ করেছো সকল অপরাধগুলো মাফ আল্লাহ পাক করে দিয়েছে। হযরতে ওমর, হযরত ওমর, হযরত ওমর, হযরত ওমর, হযরত ওমর, তাকবীর দেওয়ার দরকার নাই বাবাজি। হযরতে ওমর আর চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার নবীজি, আমি ওমর আমার জীবনে যত গুনাহ করেছি এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে। কিন্তু বিশ্বনবী একটু আগেই বললেন তুমি নিষ্পাপ হয়ে গেছো বাচ্চাদের মতো। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহগুলো মাফ করবে? আল্লাহর নবী ডেকে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, জীবনে যত অপরাধ করেছো কিনা, তুমি যদি চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, তোমার চোখের পানি নাগের ডগা পর্যন্ত পৌঁছানোর আগে জীবনের এই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে ওমরের দাম বেড়ে গেল। হযরতে ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর হয়েছিলেন এই কোরআনের কাছে আসার কারণে, যে ছিলেন নারীদের সতীত্ব হননকারী, অর্থ সম্পদ লুণ্ঠনকারী, বিশ্বনবীর কল্লা কাটার জন্য যিনি এসেছিলেন, এই কোরআনের কাছে আসার কারণে কিন্তু আল্লাহ পাক হযরতে ওমরের সম্মান কিন্তু বাড়িয়ে দিয়েছেন। কেমন সম্মান বাড়িয়েছেন? দুনিয়া থেকে এই হযরতে ওমর জান্নাতের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখানে শেষ না, আল কোরআনকে জড়িয়ে ধরলে যেমন রেহালের দাম বেড়ে যায়, একটা কাঠ যেটাকে আপনারা পায়ের সঙ্গে লাগান না,
আবার একটা লাল কাপড় যেটা বাজারের কোনায় পড়েছিল আল কোরআনকে জড়িয়ে ধরার কারণে এই কাপড়টাকে কিন্তু আপনি দিয়ে 50,000 টাকা দামের সোফা কি মুছেন আপনারা? বরঞ্চ একটু যদি আঘাত লেগে যায় মুখে নাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন, এ থেকে প্রমাণিত হয়ে যায় যারা কোরআনকে জড়ায় ধরবে তাদের দাম যেমন বেড়ে যাবে। আল্লাহর কসম, যারা কোরআনকে যারা সিনার উপর রাখবে, আল কোরআনের জন্য যারা রাজপথে জীবন দেবে, আল্লাহ পাক তাদেরকে কোরআনের সঙ্গে জান্নাত দিবে, ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে। আল্লাহু আকবার। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? আল কোরআনের 10 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে হলো এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কিতাবের ভিতরে আল্লাহ পাক সকল সমস্যার সমাধান আল্লাহ পাক নিজে তুলে দিয়েছেন। আজকে করোনা ভ্যাকসিন নিয়ে সকলে পাগল হয়ে গেছেন, কিন্তু এই করোনা ভ্যাকসিন কেন? পৃথিবীতে যত রোগ বালাই এসেছে, যত ভাইরাস এসেছে, আর কিয়ামত পর্যন্ত যত ভাইরাস আসবে, আল্লাহ পাক সকল ভাইরাসের প্রতিষেধক, প্রত্যেকটা ভাইরাসের ভ্যাকসিন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ভ্যাকসিনটা আমরা গবেষণা করে বের করতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের এই কোরআনের কাছে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআনের কাছে আসলে যত সমস্যা আছে আপনার সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you win the solution and hereafter go back, have a look to the holy Quran. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আর যখন চোখ রাখো। এই যত সমস্যা, সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আল্লাহ পাক তুলে দিয়েছেন। আমরা কোরআনের কাছে আসতে চাই তো নাকি? আল কোরআন এর 11 নম্বর বৈশিষ্ট্য, আপনাদের বিরক্ত লাগতেছে কি? শেষ করে দিব। আল কোরআনের 11 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের জন্য যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআনের জন্য যত মানুষ জীবন দিয়েছে, অন্য কোন বইয়ের জন্য মানুষ এত জীবন দিয়েছে বলতে পারবেন? আজকে ডেনমার্কে, সুইডেনে যখন কোরআনকে পোড়ানো হলো, যখন পায়ের নিচে ফেলা হলো, যখন পায়ের নিচে ফেলে যখন কোরআনকে অপদস্থ করা হলো, তখন মুসলমানেরা এই কোরআনের অপমান সহ্য করতে না পেরে রাজপথে নেমে তারা মিছিল করেছে। আল্লাহর কোরআনকে যদি অপমান করো, আল্লাহর কোরআনকে যদি তোমরা আবার যদি আগুনে জ্বালায় দাও, পায়ের নিচে ফেলো, আরেকবার ইসলামের জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমরা রক্ত দিতে বিধর্মীদের সঙ্গে জিহাদ করতে প্রস্তুত, ঠিক কিনা? হযরতে ওমর সহ অন্যান্য সাহাবায়ে কেরাম তারা ইসলামের এই মেইন অংশ গাইডলাইন কোরআনকে হেফাজতের জন্য তারা চেষ্টা করেছেন। শুধু তাই না, এই কোরআনকে তারা প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে অপমান যারা করেছে, এই কোরআনের মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঢেলে দিয়েছে। একজন সাহাবী আছেন, তাজ্জব হয়ে গেলাম যখন তার কথা আমি শুনলাম। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি ছিলেন অন্ধ একজন সাহাবী, চোখে তিনি দেখতেন না, কিন্তু এই সাহাবীর কোরআনের প্রতি এমন প্রবল আকর্ষণ ছিল, তিনি কোরআনের জন্য এত পাগল ছিলেন, তিনি কোরআন তেলাওয়াতকে তিনি বেশি উপভোগ করতেন।
মাঝে মাঝে তিনি আল্লাহর নবীর সামনে তিনি যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে মাকতুম এসেছি, আমি তো চোখে দেখতে পারি না নবীজি, একটু আপনি যদি বলেন আপনার কাছে কোন আয়াতটা নাজিল হয়েছে, কোন সূরাটা নাজিল হয়েছে, এই আয়াতটা, এই সূরাটা একটু আমাকে আপনি শিখায়া দেন, আমি আমার সিনার ভিতরে তুলে নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি কি করলেন, একদিন আল্লাহর নবী চিন্তা করলেন আমার সাহাবায়ে কেরামদের উপর কাফের বেঈমানরা অনেক অত্যাচার করতেছে, আজকে আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ, মুগিরা এদের সঙ্গে যদি একটু বৈঠক করা যায়, তাদের সঙ্গে পরামর্শ করলে তারা যেন আমার সাহাবায়ে কেরামের উপর যেন অত্যাচার না করে, এমন একটা টেন্ডেন্সি নিয়ে এমন একটা মজলিসের ভিতরে বসে গেছেন। যখন আল্লাহর নবী কথা বলছেন, কথা উপস্থাপন করলেন, ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন আল্লাহর নবীর সামনে। তিনি তো অন্ধ সাহাবী, তিনি চোখে দেখেন না। আল্লাহর নবীর সামনে এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে মাকতুম আপনার সামনে এসেছি নবী, অন্য কিছুর জন্য না। কিন্তু হযরতে উম্মে মাকতুম তো দেখতেছেন না, আল্লাহর নবী একটা মিটিং এর ভিতরে আছেন, তিনি তো দেখতেছেন না, অন্ধ সাহাবী। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার কাছে যে কোরআনুল কারীমের যে অবশিষ্ট যে আয়াতগুলো, যে সূরাটা নাজিল হয়েছে, একটু আমাকে বলেন, আমি শিখে নিতে চাই। মেইন বৈঠকের সময় হযরতে উম্মে মাকতুম যখন গিয়ে আল্লাহর নবীর সামনে বললেন, আল্লাহর নবী একটু বিরক্ত বোধ করলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা আবাসা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আবাসা নাজিল করলেন এই কোরআন শেখার জন্য, এই কোরআনের কাছে যাওয়ার জন্য, শেখার আগ্রহ প্রকাশ করার জন্য তিনি গিয়েছিলেন। আল্লাহর নবী বিরক্ত প্রকাশ করেছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে যে সম্মান প্রদর্শন করে কথা বলতেন, কষ্ট হলে আল্লাহ পাক বিশ্ব নবীর ক্ষেত্রে আয়াত নাজিল করে যে নবীর কষ্ট লাঘব করে দিতেন, এই উম্মে মাকতুমের উপর আল্লাহর নবী একটু রাগ করার কারণে যন্ত্রণাদায়ক, একটু কষ্টদায়ক আযাব আল্লাহর নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন। আবাসা নাজিল করলেন সূরা আবাসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি কোরআন তেলাওয়াত শোনার জন্য, কেউ কোরআন তেলাওয়াত শেখার জন্য যদি আপনার কাছে যায়, তাহলে আপনি তাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেন, তার সঙ্গে এমন আচরণ করবেন না, কারণ যে কোরআন তেলাওয়াত শেখার জন্য এসেছে সে প্রত্যেকটা মানুষের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনের মাহফিলে যারা বাধা প্রদান করতেছেন, কোরআন এবং হাদিসের যারা আলোচনাগুলোকে যারা বন্ধ করার জন্য যারা পায় তারা করতেছে, আল্লাহর কসম তারা যেন জেনে রেখে দেয়, তারা আমাদের সঙ্গে, মাওলানাদের সঙ্গে, হুজুরদের সঙ্গে, তারা আমাদের বিপক্ষে কাজ করতেছে না, বরঞ্চ আল্লাহর সঙ্গে তারা জিহাদ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই উম্মে মাকতুম এমন পাগল পারা ছিলেন, হযরত উম্মে মাকতুম তিনি শুনলেন জিহাদের জন্য যারা জীবন দিয়ে দিবে তাদের দাম বেড়ে যাবে। আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেব, আমি তো চোখে দেখি না, জিহাদের ময়দানে কেমনে যাব। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী উম্মে মাকতুমের এই মনের ইচ্ছাটাকে আল্লাহ পাক কিভাবে দেখলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, উম্মে মাকতুম রে, আল্লাহ পাক এই সাহাবীর জন্য আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে রাসূল, তাদের বলে দেন যারা দুর্বল, যারা অসহায়, তাদের জন্য আমি আল্লাহ পাক জিহাদ থেকে বিরত রাখার নির্দেশ দিয়ে দিলাম। কিন্তু এই সাহাবীর মনের তৃপ্তি হয় না, কারণ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে দিবে তাদেরকে আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। যারা জান আর মাল আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য
কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। এই সাহাবী দেরি করলেন না, হযরতে ওমরের সময় যখন চলে আসলো, এই সাহাবী জিহাদের প্রান্তে চলে গেলেন। তিনি হযরতে ওমরকে বললেন, আমাকে জিহাদের প্রান্তে যাওয়ার জন্য তুমি একটু অনুমতি দিয়ে দাও, কারণ জিহাদের প্রান্তে যাব আমি তো তরবারি চালাতে পারবো না, কিন্তু ইসলামের কালেমার ঝান্ডা, কালেমার পতাকা কানে আমি নিয়ে দাঁড়ায় থাকবো। লৌহ বর্ম পরিহিত এই সাহাবী তিনি জিহাদের প্রান্তে চলে গেলেন। রোমদের বিরুদ্ধে, তিনি পারস্যদের বিরুদ্ধে তিনি জিহাদের জন্য তিনি চলে গেলেন। এমন ভয়ানক যুদ্ধ হলো, 2 দিনে কোনো সফলতা আসলো না। 3 দিনের মাথায় সফলতা আসলো। মুসলমানদের লাশের স্তূপ পড়ে গেছে, রক্ত আর রক্ত। মুসলমানেরা যখন বিজয় অর্জন করলেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকেই খুঁজতে লাগলেন কোন কে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কে বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে। ঠিক এই সময় সকল সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী এই উম্মে মাকতুম নিজের জীবনের ভিতরে নিজের বড় ইচ্ছা ছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে শহীদি মর্যাদা তিনি নিবেন। আল্লাহর নবীর এই সাহাবীর লাশখানা পাওয়া গেল, রক্তমাখা অবস্থায় জিহাদের প্রান্তে পড়ে আছে, লাশখানা চেনা যায় না। এই অন্ধ সাহাবী তিনি যেমন কোরআনের জন্য তিনি পাগল ছিলেন, ঠিক তিনি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে তিনি তার রক্ত ঢেলে প্রমাণ করলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের কথাগুলো, আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সকলেই জীবন দিয়ে দিয়েছে। আমি উম্মে মাকতুম দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআনকে অপমান করলে কোরআন পাগল প্রেমীরা তারা রক্ত ঢেলে দিবে, কোরআনের অপমান সহ্য করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আল কোরআনের 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল কোরআন শুধু এমনি এমনি নাজিল হন নাই, এটা সবার জন্য নাজিল হয়ে গেছে, শুধু মুসলমানদের জন্য নাজিল হয় নাই। আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, শুধু মুসলমানদের জন্য, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সকলের জন্য এই কোরআন। আমরা কোরআন তো তেলাওয়াত করি ইবাদতের নিয়তে, আর কাফের বেঈমানরা এই কোরআন থেকে তারা সলিউশন নেয় কিভাবে বিজ্ঞান আর উন্নত হওয়া যায়, এই চিন্তায় তারা এই কোরআনকে রিচার্জ করে। এ থেকে প্রমাণিত হয় এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য না, এই কোরআনটা আল্লাহর জমিনে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশুর জন্য এই কোরআনের দরকার আছে না না? এরপর আমি সংক্ষেপে কথা বলতেছি, একটার এত দূর যাওয়া যাবে না। এরপর আমরা দোয়ার দিকে চলে যাব। 13 নম্বর বৈশিষ্ট্য একটু সংক্ষেপে কথা বলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে কি? 13 নম্বর বৈশিষ্ট্য হলো যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন পড়বে, যারা মানবে, এই কোরআন তাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ পড়ে, এই কোরআন তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। দুনিয়ায় কোরআনের কাছে আসলে কেমন দাম বেড়ে যায় তার প্রমাণ আমি একজন আলোচক দিয়ে দিতে চাই। তিনি হলেন আমির হামজা ভাই। তিনি কোরআন নিয়ে গবেষণা করে কোরআন দিয়ে কথা বলেন। আজকে তাকে 6 কোটি টাকা দামের গাড়ি উপহার দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে কোরআনের জন্য যারা কথা বলতেছেন, এদেরকে যারা অপমান করতেছেন, এদেরকে যারা অপমান করে এমনকি জেলে পর্যন্ত পাঠানোর চেষ্টা করে, আল্লাহর কসম এই কোরআন তাদের সম্মান আরো বাড়ায় দেন, ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন আলোচককে স্টেজের উপরে একজন নাপাক মানুষ বলবো আমি, তিনি বলেছিলেন, জঘন্য ভাষায় কথা বলেছিলেন, বলেন নাই? সুন্দর করে একজন আলোচককে স্টেজের উপরে তিনি ভাস্কর্য নিয়ে কথা বলার কারণে তাকে আঘাত করে কথা বলেছিলেন। আমার মনে হয় ওই বক্তার আগে যদি 50,000 ডিমান্ড থাকতো, এখন মনে হয় যে 70,000 হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য, কোরআনের কাছে আসতে দুনিয়াতে যেমন কোরআন আপনার দাম বাড়ায় দিবে, ঠিক এই কোরআন যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনটা এসে আপনাকে জড়ায় ধরবে, জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবে না। আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই কোরআন, আমি কোরআন আজকে সাক্ষী দিলাম, এই দুনিয়ার ভিতরে তোমার বান্দা আমি কোরআনকে তারা তেলাওয়াত করেছে, আমি কোরআনকে তারা কোরআনের আন্দোলন তারা করেছে, আমি কোরআনের জন্য তারা রক্ত ঢেলে দিয়েছে, আজ তুমি বিনা বিচারে তাদের জান্নাত দিয়ে দিবা, ঠিক কিনা?
আল্লাহ পাক সেদিন এই কোরআন আমাদের কিয়ামতের দিন শাফাআতকারী হবে। আল্লাহ পাকের এই কোরআন যদি আমাদের শাফাআতকারী হয়, আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো টেনশন আছে? এরপরে 14 নম্বর বৈশিষ্ট্য, আল কোরআন সহজ ভাষায় আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনটা কি সহজ ভাষায় না কঠিন ভাষায়? সহজ ভাষায় নাজিল করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি আল্লাহ পাক সহজ ভাষায় নাজিল করেছি। এরপরে 15 নম্বর হলো আল কোরআনের চাহিদা কোনোদিনও কমবে? আল কোরআন মানুষ সারাটা জীবন কিয়ামত পর্যন্ত পড়বে। এখানে যত লাইট আছে, লাইট, এই লাইটগুলোকে কেউ যদি ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ফু দিলে কি কোনোদিন নিভবে? এই যে 16টা গ্রাম, এই 16টা গ্রামের প্রত্যেকটা মানুষের যদি ফু দেন, এই লাইটগুলো কি বন্ধ হয়ে যাবে? এর জন্য আপনাকে সুইচ টিপতে হবে। আল্লাহর কোরআনের চাহিদা, আল্লাহর কোরআনকে বন্ধ করা কখনো যায় না, কারণ সেই সুইচটা পৃথিবীর কারো হাতে নাই, স্বয়ং আল্লাহ পাকের হাতে সেই সুইচ। ঠিক কিনা? আল কোরআনের চাহিদা কোনোদিন ফুরাবে না, বরঞ্চ এই কোরআনের চাহিদা অল টাইম থাকবে। ঠিক কিনা? এই কোরআনের দাম, কোরআনটা পড়লে আপনার কাছে এই কোরআনের দাম বেড়ে যাবে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন। আমি শেষের দিকে চলে আসছি। কোরআন যখন আপনি তেলাওয়াত করেন, পৃথিবীর কেউ যদি নাও শুনে, ঘরের ভিতরে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে কোরআন তেলাওয়াত পৃথিবীর কেউ শুনুক আর না শুনুক, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, তার ফেরেশতাদের পাঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। গভীর রাত্রিতে তিনি নামাজ আদায় করলেন। গভীর রাত্রিতে তিনি নামাজ আদায় করার পর চিন্তা করলেন, দুটি চোখে ঘুম নাই, অন্ধকার রাত। তিনি দেরি করলেন না। তিনি কি করলেন? তিনি দেরি না করে তিনি কোরআনটা বের করলেন। চিন্তা করলেন কোরআন একটু তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করার জন্য তিনি কোরআনটা খুলে ফেললেন। তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি দেখতে পারলেন যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার বেঁধে রাখা তার দুলদুল, তার ঘোড়াটা বারবার লাফালাফি শুরু করে দেয়। এই সাহাবী চিন্তা করলেন, কোরআন তেলাওয়াত যখন করি তখন আমার দুলদুল, আমার ঘোড়াটা কেন লাফালাফি করে? এই চিন্তা করলেন, কোরআন বন্ধ করে দেন, ঘোড়াটা লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার কোরআন তেলাওয়াত শুরু করে দেন, আবার সেই ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেন। যখন তিনি তেলাওয়াত করেন, ঘোড়াটা লাফালাফি করে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, সঙ্গে সঙ্গে ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। চিন্তা করলেন, পাশেই তো আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে, ঘোড়াটা লাফালাফি করে যদি আমার বাচ্চাটার পেটের উপর উঠে পড়ে, আমার বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই চিন্তা করে তিনি কোরআনটা বন্ধ করে রেখে দিলেন। এরপরে তিনি ঘর থেকে বাহিরে চলে আসলেন। বাহিরে চলে এসে তিনি দেখতে পারলেন এই অন্ধকার রাতের ভিতরে একটা আলো, অনেকগুলো অসংখ্য আলো, যে রকম আলো তিনি দুনিয়ায় কোনোদিনও দেখেন নাই। এই আলো, অসংখ্য আলোগুলো তার বাড়ি থেকে আকাশের দিকে উড়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী এইটা যখন তিনি ফলো করলেন, তিনি কিছুই বুঝতে পারলেন না। এরপর তিনি আল্লাহর নবীর কাছে পরের দিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তেলাওয়াত কেমন মজা সেটা তো বলতে হবে না। এই কোরআন তেলাওয়াত যখন আমি করতেছিলাম, রাতের বেলায় ঘুম আমার আসতেছিল না। কোরআন তেলাওয়াত করতেছিলাম, ঠিক এমন মুহূর্তে আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। যখন কোরআন তেলাওয়াত করি ঘোড়াটা লাফায়, যখন বন্ধ করি ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়। এমন ভয় যখন হলো, বাচ্চাটা, আমার বাচ্চাটা ছিল, ঘোড়াটা যদি বাচ্চাটার পেটের উপর উঠে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি বুঝতে পারো নাই। তুমি তো নিজেই জানো আল্লাহ পাক তোমাকে কি সুন্দর সুললিত কণ্ঠ তোমাকে আল্লাহ পাক দান করেছেন। তোমার এই সুললিত কণ্ঠে যখন তুমি কোরআন তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পাগল হয়ে দৌড়াতে 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 তোমার বাড়ি পর্যন্ত যায়। কে আগে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনবে? এত সুন্দর কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহর নবী বললেন, ঠিক তুমি যখন গত রাত্রিতে কোরআন তেলাওয়াত যখন করতেছিলে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এই গভীর রাতে তোমার তেলাওয়াত শুনতে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো আসমান থেকে তোমার বাড়ির উপর উঠে এসেছিল, বাড়ির উপর নেমে এসেছিল তোমার কোরআন তেলাওয়াত শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
নবী ডেকে বললেন, আমার সাহাবী তুমি বুঝতে পারো নাই, তুমি যদি কোরআন তেলাওয়াত যদি দিনের বেলা পর্যন্ত যদি এক লাগাতার করতে থাকতে, তেলাওয়াত করতেই থাকতে আগামীকাল দিন পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করে দিতে, এই ফেরেশতাগুলো তোমার কোরআন তেলাওয়াতের জন্য এমন মুগ্ধ হয়ে যেত, এমন পাগল পারা হয়ে যেত, এই ফেরেশতারা আবার আসমানে ফিরে যাওয়া ভুলে যেত। প্রত্যেকটা মানুষগুলো পরের দিন সাহাবায়ে কেরাম যারা পরের দিন তোমার বাড়িতে প্রবেশ করত, এই ফেরেশতাগুলোকে জমিনের উপরে তারা দেখে নিত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম ছিল, এই কোরআনের দাম আছে, এই কোরআনের দাম আবার কিয়ামত পর্যন্ত থাকবে, এর চাহিদা কোনোদিন কমবে না। এই কোরআনের জন্য যারা জীবন দিবে, এই কোরআনের জন্য যারা হাত পা যাদের বিকলাঙ্গ হয়ে যাবে, হাত পা যাদের কেটে ফেলা দেওয়া হবে, সর্বোপরি যাদের এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে রাখা হবে, তারা বলবে কোরআন বুকে নিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলে যাব, আল্লাহর কোরআনকে ছাড়বো না। এমন টেন্ডেন্সি নিয়ে যদি কোরআনকে কেউ তেলাওয়াত করে, কোরআনকে কেউ ভালোবাসে, দুনিয়া আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম বাড়ায় দেবে। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বললেন, হে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবী ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অসংখ্য সাহাবী এখানে আছো, তোমাদেরকে আমি জানাতে চাই এই মুহূর্তে তোমরা কি কাবা শরীফের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবে? কারণ আল্লাহর নবীর বড় ইচ্ছা ছিল, বড় টেন্ডেন্সি ছিল, কাবা শরীফের কাছে কোরআন তেলাওয়াত হবে। এই সাহাবীদের কাছে যখন আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আমি কোরআন তেলাওয়াত করার জন্য চলে যাব। আল্লাহর নবী যখন অনুমতি তিনি দিলেন না, তিনি বললেন, আমি মজা করে বলেছি, কারণ তুমি যদি কাবা শরীফের কাছে কোরআন তেলাওয়াত করার জন্য যাও, তোমাকে তো কাফের বেঈমানরা আঘাত করবে। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দেরি করলেন না, বিশ্ব নবীর কোনো কথা শুনলেন না। আল্লাহর নবী ইচ্ছা পোষণ করেছেন যত আঘাত সহ্য করে হোক কোরআন তেলাওয়াত তিনি করবেন। কাবা শরীফের কাছে তিনি চলে গেলেন, চোখটা বন্ধ করে তিনি শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, কাফের বেঈমানরা জড়ো হয়ে গেল, এমন মধুর তেলাওয়াত তারা কোনোদিনও শুনেন নাই, তারা পাগল পারা হয়ে গেলেন, তারা শুনতেছেন, শুনতে শুনতে মগ্ন হয়ে গেছেন। আবু জেহেল চলে আসছে। আবু জেহেল চিন্তা করলো, যেভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত তারা শুনতেছে, অল্প কিছুক্ষণের ভিতরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই চিন্তা করে তিনি আর দেরি করলেন না, তার হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপর একটা থাপ্পড় মারলেন, কানের তারা ফেটে গেল, কান থেকে রক্ত বের হতে শুরু করলো। আবু জেহেল বুঝতে পেরেছিল, এই কোরআন যদি তেলাওয়াত হয় তাহলে মানুষ মুসলমান হয়ে যাবে, তারা সঠিকটা বুঝতে পারবে, আমার তো চেয়ার থাকবে, আমার চেয়ার থাকবে না। আবু জেহেল সেই জন্য আঘাত করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা ধরলেন, হাতের সঙ্গে রক্ত পেয়ে গেলেন। আবু জেহেলের সামনের দিকে তাকায় বললেন, আবু জেহেল আজকে তোমার ক্ষমতা, এই জন্য তুমি আমার কানের উপর আঘাত করেছো, আমার কানের তালা তুমি ফাটায়া দিলা। কোনদিন যদি আল্লাহ পাক এই সৌদি আরবের মাটিতে যদি আমাদের ক্ষমতা দেয়, আমি তোমার একটা কানের তালা না, তোমার দুটো কানের তালা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাটায়া দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি করলেন না, ছোট মানুষ, অল্প বয়সের যুবক, তিনি কানটা ধরে আমার নবীর সামনে আসলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ফুপিয়ে ফুপিয়ে, ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবু জেহেল কানের উপর আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ কান থেকে কানের তালা ফেটে গেছে, আমি কানে শুনতে পারতেছি না। আল্লাহর নবী বললেন, চোখের পানি ফেলে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কানটা শহীদ হয়ে গেছে, এই জন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি একটা কথা বলে এসেছি, আবু জেহেলের আজকে ক্ষমতা, কোনোদিন যদি আল্লাহ পাক
আমাদের ক্ষমতা দেয়, তাহলে আমি আবু জেহেলের দুটো কানের তালা ফাটায় দেব। আল্লাহর নবী দেরি করলেন না, আল্লাহর নবী দুটি হাত আসমানের দিকে তুলে দিয়ে বললেন, হে আমার আরশের মালিক, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ইচ্ছা পোষণ করেছে, যে কথাটা আবু জেহেলকে বলে এসেছে, আল্লাহ গো আমি নবী এর সঙ্গে একমত পোষণ করলাম। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া খানা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আর একটু জোরে জোরে কল সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের সঙ্গে আমরা থাকতে রাজি আছি তো? এই কোরআনের সঙ্গে আমরা থাকতে রাজি আছি? কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক সবার হাত তাআলা কবুল করেন, বলেন আমিন। আজকে আপনারা মোশাররফ হুজুরের কাছে অনেক দান করেছেন। এখন রাত প্রায় 12:30, 1টা পর্যন্ত 12টার উপরে আলোচনা করাটা এটা কোনো আলোচকই করবে না। তো আজকের এই প্রোগ্রামে আজকে আপনারা অসংখ্য দান করেছেন। আমি 10টা মানুষ চাই, 1000 করে, বেশি না, 1000 করে 10টা মানুষ চাই। 10টা মানুষ 1000 করে টাকা চাই। আমি আশারে মুবাশশিরা 10 জন সাহাবী, এদের সঙ্গে আল্লাহ পাক আপনাদের যেন জান্নাত দেন সেই জন্য দোয়া করব। আপনারা সকলেই যে কোরআনের কাছে আসলে দাম বাড়বে না কমবে? আরো জোরে কোন, বাড়বে না কমবে? আরো জোরে কোন, বাড়বে না কমবে? আমরা কোরআনের কাছে থাকতে চাই তো? আজকে কোরআনের সংস্পর্শে আসার কারণে সবচেয়ে জ্বলন্ত উদাহরণ একটা দিয়েছি। আমির হামজা ভাই 6 কোটি টাকা দামের গাড়ি পাইছে। আর একটা হলো কোরআনের জন্য আমরা একজন আলোচককে ভালোবাসি, তিনার নাম কি? তাকে তো ভালোবাসি, আমি বর্তমানের কথা বলছি। বলেন তো ভাই কে? আরে একজন বললো মাত্র, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঠিক কি না? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলি তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ঠিক কি না? আমরা ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে এসেছিল। আজকে আমাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কয়েকজন মানুষের সঙ্গে একটু আলাপ হলো। অ্যান্ড্রয়েড ফোন, কেউ কেউ মতামত দিল যে অ্যান্ড্রয়েড ফোনের জন্য 95% মানুষ খারাপ হয়ে গেছে, আর 5% ভালো হয়েছে। কিন্তু জ্বলন্ত প্রমাণ, মিজানুর রহমান আল আজহারি যখন এই দেশে এসেছিলেন, এই দেশে যখন কোরআনের কথা বলেছিলেন, আল্লাহর কসম 100% এর মধ্যে প্রায় 55-60% যুবক ইসলামের দিকে ঝুঁকে গিয়েছিল, ঠিক কি না? কিন্তু সেই রত্নটাকে আমরা ধরে রাখতে পারি নাই। তাকে আমরা জামাতের প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি বলে এই দেশ থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি। কিন্তু যারা কোরআনের কর্মীকে যারা অপমান করে, তারা তো পৃথিবীতে ভাই বেশি দিন থাকতে পারে না। যিনি জামাতের প্রোডাক্ট বলে দেশ থেকে তারা এসেছেন, তিনি কিন্তু ঠিকই কবরে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার কবরটা মাফ করে দেন, সকলে বলেন আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয়। গান গাই বলে তাই
শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয়। ঠিক কি না? আমরা যারা মাঠে ময়দানে কথা বলে থাকি আমাদের বড় পরিচয়, আমরা কোরআনের কর্মী। আমরা বড় কিছু না, আমরা খুবই নগণ্য কিছু, আমরা আল্লাহর কোরআনের খাদেম। ঠিক কি না? আজহারী ভাই তিনি যেন দেশে আল্লাহ পাক আবার নিয়ে আসেন, তিনি যেন ইসলামের জন্য কোরআনের জন্য আবার যেন কথা বলার জন্য তেনাকে যেন তৌফিক দান করেন, বলেন আমিন। মাওলানা আজহারী লাখো জনতা প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। ঠিক কি না? মাওলানা আজহারী লাখো জনতা প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। বারংবারই তিনি সয়ে গেছেন বাতিলের দেয়া শত অপবাদ, তবুও পারেনি তারা থামিয়ে দিতে আছে খোদার শত রহমত। ঠিক কি না? বারংবারই তিনি সয়ে গেছেন বাতিলের দেয়া শত অপবাদ, তবুও পারেনি তারা থামিয়ে দিতে আছে খোদার শত রহমত। হিংসা অহংকার নেই যে তার, হিংসা অহংকার নেই যে তার, নেই যে কোনো দুর্নাম। মাওলানা আজহারী লাখো জনতা প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। জীবন কাটে তার অনরম্বর সহজ সরল প্রকৃতি, সকল কাজে তিনি রবের খুশিকে করে থাকে স্থির। তার মাহফিলে দলে দলে, তার মাহফিলে দলে দলে মানুষ করে যোগদান। লাখো জনতা প্রাণের প্রিয় এক নাম, কোরআনের তর যিনি সবার কাছে সমাদৃত অবিরাম। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের কোরআনের এই ভাইকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের খাদেম হিসেবে আবার আমাদের দেশে যেন ফিরায় দেন, বলেন আমিন। হাফিজুর রহমান ভাই আছেন, মামুনুল হক আছেন, সবাইকে যেন আল্লাহ পাক ইসলামের জন্য, কোরআনের কথা বলার জন্য বাংলার ময়দানে আবার যেন তৌফিক দেন এবং তারা যেন নির্বিঘ্নে কথা বলতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি একটু ইসলামী সঙ্গীত বেশি গাই, কারণ আমি ছোটকাল থেকে ইসলামিক সং নিয়ে একটু চর্চা করেছি বেশি, টেলিভিশন সহ সব জায়গায় ইসলামিক সং নিয়ে একটু বেশি কাজ করি, এই জন্য একটু ইসলামিক সং বলার একটু মানে ইচ্ছা জাগে বেশি। আপনারা কষ্ট নেন নাই তো? সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামের জন্য, কোরআনের জন্য আমার এই ভয়েসটাকে যেন আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের এই মসজিদে এসেছি। মিজানুর রহমান আজহার তো কাজী নজরুল ইসলাম সঙ্গীত গায়, একটা সঙ্গীত গান। কাজী নজরুলের সঙ্গে মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরা আযাব হতে গুনাহগার
পাইবে রে হাই মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন। আর ভাই রিকোয়েস্ট করেছিলেন এই জন্য গজলটা গাইলাম। আচ্ছা আবার একটা গজলের রিকোয়েস্ট। এখন গজল কাকে ঠিক হবে বলেন তো ভাই? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আল্লাহ পাকের রাসূল অনেক কষ্ট করেছেন, তায়েফে গিয়েছিলেন, অনেক অত্যাচার সহ্য করেছেন। সকল কষ্ট সহ্য করে তিনি আমাদের মাঝে ইসলামের সুশীতল একটা ছায়া, একটা বটবৃক্ষ তিনি দিয়ে গেছেন। ঠিক কিনা? আল্লাহ পাক এই ছায়ার নিচে, এই গাছের নিচে আমাদের থাকার মতো তৌফিক দান করেন। যত ঝড় আসুক না কেন আমাদের কেউ এই ছায়া থেকে সরাতে পারবে না। ঠিক কিনা? আমরা সকল আঘাত, সকল ঝড় ঝাপটাকে প্রতিহত করে আমরা ইসলামের নিচে, কোরআনের নিচে, কোরআন নামক ইসলাম নামক বৃক্ষের নিচে থাকতে চাই। সকলে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, কাশীনাথপুর আমি বাজার মসজিদের আপনাদের সম্মানিত ইমাম। আপনারা আমাকে হয়তো বা আপনাদের অতটা গুরুত্ব দিবেন না এই জন্য, কারণ আমি আপনাদের ইমাম, কিন্তু আল্লাহ পাক আমাকে সারা বাংলাদেশে কথা বলার মতো তৌফিক দান করছেন। আমি 2016 সাল থেকে আলোচনার জগতে আসছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যে পরিমাণে ভালো আমাকে বেসেছেন আমি কি বলবো, আমার মার দোয়া, আমার বাবার দোয়া। তারপরেও আমি বলতে চাই, আপনাদের এলাকার মধ্যে দুইজন মানুষ আমাকে নিয়ে অনেক চিন্তা করেছেন, একটা হাসান ভাই, একটা বাইজিদ ভাই। তেনারা চেষ্টা করেছেন। আর আমার প্রিয় বাবা যে হাজী সাহেব, উনি অত্যন্ত ভালোবাসেন আমাকে। ওনার সহযোগিতা আমি আপনাদের এখানে বাজার মসজিদে নামাজ পড়িয়ে থাকি, এখানে আসতে পারি। অত্যন্ত ভালোবাসেন, অনেক সাহস জুগিয়ে থাকেন, অনেক ভালো ভালো কথা বলে থাকেন। আল্লাহ পাক হাজী সাহেবের হায়াত দারাজ করেন বলেন আমিন। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি অনেক দোয়া করেছি আল্লাহ পাক যেন এইরকম মানুষ দরকার যারা ইসলামের জন্য, কোরআনের জন্য স্বার্থ ছাড়া কাজ করে। ঠিক কিনা? আপনাদের এই প্রোগ্রামে হাজী সাহেব আমাকে নিয়ে আসছেন। আপনাদের হয়তো অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা যে আমাদের মসজিদে নামাজ পড়া এ না জানি আর কি আর। তো হাজী সাহেব সকল বাধাকে অতিক্রম করে তিনি আজকে আমাকে এখানে নিয়ে আসছেন। আল্লাহ পাক যেন আপনাদের মসজিদটাকে কবুল করে নেন বলেন আমিন। এই যে যারা বসেছিলেন সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা এখানে আছেন সবার জন্য দোয়া করি। পর্দার ভিতরে যে মা এবং বোনেরা আছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য সর্বশেষ কালেমা নামক একটা মধু, কালেমা নামক একটা তীক্ষ্ণ তীর যেটা আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এটা যেন আমরা পড়তে পড়তে বিষ্ণবীর সেই চেহারাখানা দেখতে দেখতে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেন মাটির কবরে যেন প্রবেশ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন। আজকে আরেকজন ভাই রায়হান আলী ভাই, তিনি তার পিতা মৃত জনাব আলী 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বলেন আমিন। আল্লাহ পাক আমার রায়হান আলী ভাইয়ের দানখানা কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন। এটা শেষ মিনিটে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমার রায়হান ভাই বাবার জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়ে দানখানা কবুল আর মঞ্জুর করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহ তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা রাত গভীর হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে।
আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের এমন কোন অফিস নেই যে অফিসের দরজাগুলো বন্ধ খোলা আছে, সকল অফিসের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু রাত যত বেশি হয়ে যায় তোমার রহমতের দরজা বেশি করে খুলে যায়। ও আসমানের মালিক, তোমার শাহী দরবারে গভীর রাত্রিতে আমরা সকলেই হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সর্বশেষ আমার মতো গুনাহগার মানুষ আলোচনা করেছে। আল্লাহ অসংখ্য ভুল ত্রুটি হয়ে গেছে, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া যা সওয়াব হয়ে যায় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম নবী পাকের রওজা মোবারক পর্যন্ত সওয়াবটুকু তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমার নবীর রওজার পাশে হাজার হাজার মানুষগুলো দাঁড়ায় সালাম জানায়, আমাদের সৌভাগ্য হয় নাই নবীর রওজার পাশে দাঁড়ায়া নবীজিকে শেষবারের মতো একটাবার সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম যারা ওয়াকাতরে কোরআনের জন্য, যারা ইসলামের জন্য যারা জীবন দিয়ে দিল, তাদের রূহ মুবারক পর্যন্ত সওয়াবটুকু তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের দরদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে ওই কবরের মধ্যে গিয়ে ঘর বানাইছে। দরদি মাকে শীতের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর গোসল দিলাম, 5টা কাফনের কাপড় পরায়া মাকে ওই কবরের ভিতরে নামায়া দিয়ে আসলাম। মা ডেকে বলে, ও সন্তান, এই শীতের ভিতরে তো তোমাকে আমি বুকের উপরে রেখেছিলাম, পেশাব করেছিলাম, তোমাকে পায়খানা করেছিলাম, তোমাকে বাহিরে ফেলে দেই নাই, বুকের উপরে রেখেছিলাম। ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের দুলাল, আমাকে কবরের ভিতরে রেখে গেলা। এই ঘরের ভিতরে নাই কোনো জানালা, নাই কোনো দরজা। আয় আল্লাহ, ওই মা আর বাবা যাদের কবরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা এখানে দান করেছে, অনেকেই বাবার জন্য দোয়া চেয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন, সন্তানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যার যার মনের নেক ইচ্ছা, সকল ইচ্ছা তুমি আল্লাহ পূরণ করে দাও। আয় আমার মালিক, আমার অনেক যুবক ভাইয়েরা এখানে এসেছেন, যুবক ভাইদের হায়াত দারাজ করে দাও, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন যারা করেছে, প্রত্যেকেই যারা শ্রম দিয়ে, যারা মেধা দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকের আমার প্রিয় মানুষ হাজী সাহেব নজাবত হাজী সাহেব অসুস্থ ছিলেন, সুস্থতা দান করেছেন। আল্লাহ তারা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, তার সন্তান দূরে থাকে, তার সন্তানের হায়াত দারাজ করে দাও, বিপদ বালা মুসিবত থেকে তার মেয়ে এবং ছেলেদের হেফাজত করো। আজকের প্রোগ্রামের যারা সভাপতি ছিলেন, সভাপতিকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা টাকা দিয়ে, যা দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াত দারাজ করে দাও, মা বাবার কদম ধরে, মা বাবার কদমে চুমো দিয়ে জান্নাত পাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমার কণ্ঠটাকে, আমার ভোকালটাকে, আমার মেথোডিটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইসলামের জন্য, কোরআনের জন্য বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের কথা বলার মতো সাহস তুমি আমাকে দিয়ে দাও। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সর্বোপরি বলতে চাই, আল্লাহ এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও, এই কবরস্থানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই কবরের মধ্যে যারা ঘুমায়, এই কবরস্থানে যারা ঘুমায়, কিয়ামত পর্যন্ত কবরস্থানটাকে তুমি কবরস্থানে যত মাইয়াত আছে সকলের কবরগুলো আল্লাহ মাফ করে দাও। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব,
আয় আল্লাহ তাআলা সেই সময় আমাদের মুখে কালেমা তুমি জবানে জারি করে দিবা। আয় আল্লাহ তাআলা মা বোন যারা এসেছিল মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মা বোন আছেন যাদের সন্তান হয় না, সন্তান তুমি দিয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে মেয়েদের অনেক কষ্ট, মা বাবা চলে গেলে আল্লাহ যে মা বোনদের মা বাবা চলে গেছে মা বাবার কবর মাফ করে দাও। আয় আল্লাহ হযরতে খাদিজার মতো হযরতে আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নাও। বিদায়ের সেই শেষ লগ্নে আর তুমি আমাদেরকে ভুল শয়তানের পদাঙ্কন করার তৌফিক দিও না। তোমার মধুর কালেমা পড়তে তোমার নবীর সুন্দর চেহারা দেখতে দেখতে বিদায় যেন হয়ে যেতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।